যে কোনো এক হীরার মালিক তার হীরাটা কোথায় রাখতে চায়, যেখানে সবচেয়ে নিরাপদ সেখানে তার হীরাটা বা সবচেয়ে দামি জিনিসটা রাখতে চায়, তাই না? তো মহান রব্বুল আলামিন তোমাদেরকে নির্বাচন করেছেন তার সবচেয়ে দামি কথা অর্থাৎ আল কোরআন তোমাদের সিনায় রাখার জন্য। হাফেজে কোরআন তাদের সিনা কি রাখে? কোরআন। আর কোরআন হচ্ছে কি সবচেয়ে দামি। তো আল্লাহ তাআলা তোমাদেরকে সিলেক্ট করেছেন তোমাদের দেহে তোমাদের হৃদয়ে কি রাখবে? কোরআন। সুবহানাল্লাহ, কত দামি জিনিস না তোমরা। আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধু এটা তো তোমাদের দাম, আর নবীজি বলেছেন যে ব্যক্তি কোরআন হেফজ করে এবং সে অনুযায়ী আমল করে আল্লাহ তাআলা তার মা বাবাকে কিয়ামতের ময়দানে নূরের তাজ মানে মুকুট পরাবেন। সুবহানাল্লাহ। আগের জমানায় দেখো নাই রাজা বাদশারা কিভাবে সুন্দর মুকুট পরতেন, বড় বড় মুকুট। কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন তোমাদের মা বাবাকে এই নূরের তাজ পরাবেন। ভালো লাগবে না? যে মা বাবা তোমাকে রেখে মাদ্রাসায় রেখেছেন, মা বাবার এত ভালোবাসা, তোমার ভালোবাসা থাকা সত্ত্বেও তোমাকে অনেক কষ্ট করে মাদ্রাসায় রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি হেফজ করেছে, কোরআন হেফজ করেছে, কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন যে তুমি কোরআন শরীফ পড়তে থাকো, যা হেফজ করেছ তা পড়তে থাকো, যেখানে গিয়ে তোমার পড়া শেষ হবে সেটাই তোমার জান্নাতের শেষ স্থান। সুবহানাল্লাহ। যে বেশি বেশি কোরআন শরীফ পড়বে জান্নাতে তার মর্যাদা তত বেশি হবে, জান্নাতে তার মর্যাদা তত বেশি হবে। তাই আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আমরা কি অত্যন্ত, কেউ কবিতা মুখস্থ করে, কেউ গান মুখস্থ করে, কেউ বিভিন্ন বিষয় মুখস্থ করে, কিন্তু তোমরা কি মুখস্থ করতেছ? সবাই বলো না, তোমরা কি মুখস্থ করতেছ? কার বাণী? কার বাণী? আর কিয়ামতের ময়দানে জান্নাতে সবাই তাদের নেতা ধরে যাবে, অর্থাৎ নেতার পিছে পিছে ওই গ্রুপ যাবে। তো হাফেজে কোরআনের নেতাকে জানো? হাফেজে কোরআনের নেতা যার উপর কোরআন নাজিল হয়েছে স্বয়ং রহমাতুল লিল সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার এই সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি হেফজ কোরআন যার উপর নাজিল হয়েছে তার, স্বাভাবিকভাবে। তাহলে হাফেজ কোরআন নবীজির এই লাইনে থাকবে। যদি প্রকৃত হাফেজ কোরআন হয় তাহলে নবীজির এই লাইনের পরপরেই সেই হাফেজ কোরআন জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আমাদের আরো মনোযোগী হতে হবে পড়াশোনায়। হ্যাঁ, যারা হেফজ পড়তেছো খালি এই মানে ঝুললেই হবে, খালি ঝুললেই হবে না, বেশি বেশি মনোযোগী হয়ে পড়াশোনা করতে হবে, ঠিক আছে?